ও মুরব্বিয়ান গণরা জনেরা যুবকেরা, রাস্তা দিয়ে আমি আপনি যখন চলাফেরা করি লজ্জায় মানুষ মাথা নিচু করে নেয়, কিন্তু এক শ্রেণীর মহিলা আছে বাপজিরা আমার, তারা মাথা নিচু করে না। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, তারা আরো মানুষকে ধাক্কা দিয়ে চলে যায়। তাদের খুবসুরতি দেখে মানুষজন যুবকদের মাথাটা ঘুরে যায়, বিগড়ে যায়। যায় না, যায় না? কথাটি কি ভুল বললাম না ঠিক বললাম? ও ভাইজান সোনামানিকেরা আমার, ওই মহিলাটিকে যদি বর্তমান যুগের কোন জোয়ান যুবক বাপজিরা আমার যদি একটি বার যদি দেখত, আর তার সম্মুখে যদি ওই মহিলাটি যদি এসে হাজির হয়ে যেত, বর্তমান যুগের ছেলেরা কেউ মুখটা ঘুরিয়ে নিতে পারত না, চোখটা ফিরাতে পারত না বাপজিরা আমার। কিন্তু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পেরেছেন মহিলাটিকে, ওই মেয়ে ছেলেটিকে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পেরেছেন। তখন মুসলমান জিজ্ঞাসা করলেন, ছেলে ব্যাপারখানা কি একবার খুলে বলো, যে অলংকার দিয়ে তুমি হাতটাকে সাজিয়েছ, বাহির করে রেখেছ। ভাইজান সোনামানিকেরা আমার, ওই মহিলাটি কি বললেন, পৃথিবীর যুবক যুবকেরা সকল মনুষ্য জাতিদেরকে আমি যে অলংকার দিয়ে ভরপুর করেছি, আমার প্রেমে আমার মোহাব্বতে তাদেরকে পাগল পারা দিওয়ানা করে ফেলব। তাদের পাগল পারা দিওয়ানা করে তাদের মূল্যবান একটি সম্পদ আছে, সেটা হলো ঈমান। ওই মূল্যবান সম্পদটিকে আমি তাদের কেড়ে নিয়ে বেঈমান করে তাদের কবরের বাসিন্দা করে দেব। কি বললেন মহিলা? আমার এই খুবসুরাতি, আমার রূপ যৌবন দেখিয়ে আমি গোটা পৃথিবীর মানুষের ঈমান বলে যে বস্তুটি, ওই ঈমান বস্তুটি আমি কেড়ে নেব, তাদেরকে বেঈমান করে কবরের বাসিন্দা করে দেব। ভাইজান সোনামানিকেরা আমার, কে মনে ব্যথা নেবেন জানি না, কে মনে আঘাত নেবেন জানি না। ও বড় মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, ও মহিলা, তোমার অপর একটি হাত আছে কাপড়ের ভিতরে লুকানো। ব্যাপারখানা কি একবার খুলে বলো না, বলো না। ভাইজান সোনামানিকেরা আমার, মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না। ও ভাইজানেরা আমার, যে অপর একটি হাত কাপড়ের মধ্যে লুকানো আছে, ওই হাতে আছে একটা ছুরি। ছুরি করা হয় 10 জিলহজ যখন শুরু হয়। কি করি আমরা বাপজিরা আমার? কেউ 18 ইঞ্চি, কেউ 24 ইঞ্চি ছুরি দিয়ে বাপজিরা আমার গলা কেটে আমরা এপার ওপার করে দিই। মুসলমানের সম্পর্কে আপনাদেরকে বড় বুঝাতে হবে না, আকেল কিলে ইশারা কাফি, জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। ভাইজান সোনামানিকেরা আমার, দেখা গেল কিনা ওই মহিলাটি বললেন যে রক্তমাখা হাত, রক্তমাখা ছুরিকা আমার কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছ, এই ছুরিকা দিয়ে সকল মানুষের রক্তটা আমি পান করব, রক্তটা আমি পান করব। তাদের ঈমান বলে বস্তুটি আমি কেটে ফাঁকা করে দিয়ে, পৃথক করে দিয়ে, কল্লাটা যেমন পৃথক করে দেওয়া হয়, ওর কলব থেকে ওর কলব কি জিনিস বাপজিরা আমার আমরা সকলে জানি না। কলব হলো আমাদের অন্তর। তাকমাইন্নাল কুলুব, আল্লাহ
পাক রব্বুল আলামিন একটি কাজ জিনিস দিয়েছেন আমার আপনার অন্তর, আমার আপনার শরীয়তের পরিভাষা, কোরআনের ভাষা, তাকমাইন্নাল কালব, একথা বলতে চাচ্ছেন বাপজিরা আমার। বাম স্তনের দু আঙুল নিচেতে হলো কলবের মাকাম। মাকাম আপনি যে কোরআনের উপরে বিশ্বাস রেখেছেন বাপজিরা আমার, রসুলের উপরে বিশ্বাস রেখেছেন, রসুলের হাদিসের উপরে বিশ্বাস রেখেছেন, আল্লাহর উপরে বিশ্বাস রেখেছেন, এই বিশ্বাস বলে যে বস্তুটি আছে বাপজিরা আমার, বস্তুটি যে জায়গাতে রাখবেন মুসলমান, ওই জায়গার নামটি হলো কলব। একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, আমার আপনার কলব যদি তেঁতুলের ভার হয়ে যায়, ময়লা মরিচা যদি পড়ে যায়, বাপজিরা আবার তেঁতুল সম্পর্কে কি আপনারা বোঝেন? বাংলা কথা আমি বলছি। আপনারা শহরের মানুষ কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। শহরে এখানকার মানুষ কারা আছেন? গ্রামেরই মানুষ। বুঝতে অসুবিধা হচ্ছে না বাবা? বুঝতে অসুবিধা যদি হয় একটু বলবেন। ও মুসলমানেরা, তেঁতুল সম্পর্কে আমরা বুঝি। তেঁতুলের ভাঁড়েতে যদি বাপজিরা আমার, দুধ কি জিনিস বাবা? দুধ মূল্যবান জিনিস। দুধ হলো মেওয়া জিনিস বাপজিরা আমার, এমন একটা জিনিস ভাইজান সোনামানিকের আমার, ওই দুধ কি তেঁতুলের সঙ্গে রাখা যাবে? যাবে? সালা হয়ে যাবে, কেটে ফাঁকা হয়ে যাবে, সালা একটি দিকে চলে যাবে, দুধের ভিতর থেকে পানি বাহির হয়ে যাবে। মুসলমান সোনামানিকের আমার, মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না। আমার কলব, আমার আপনার কলব যদি তেঁতুলের ভাঁড় করে ফেলি মুসলমান, এ কলবেতে আল্লাহ বলে বস্তুটি বাপজি স্থান পাবে না। নবী বলে যে জিনিসটি বাপজিরা আমার মূল্যবান সম্পদ, ওই জিনিসটি এই জায়গা থাকবে না। যে কোরআনের দিকে লক্ষ্য করে গোটা পৃথিবীর মানুষ লক্ষ্য করে, ফলো করে মুসলমান সকল মানুষ জাতি রিসার্চ করে যে কোরআন, ওই কোরআন বলে বস্তুটি বাবা আমার আপনার এই জায়গায় স্থান পাবে না, পাবে না। কি আল্লাহ 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 ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। ও ভাইজান সোনামানিকেরা আমার, ওই আল্লাহ, ওই আল্লাহ 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 বলে বাপজিরা আমার, যাকে আমরা জানি, যাকে আমরা চিনি ভাইজান, ওই আল্লাহকে বাপজিরা আমার এই জায়গা রাখা যাবে না। সর্বপ্রথমে আমার আপনার এই জায়গাটি বাপজিরা আমার, এই মূল্যবান জায়গাটি, মূল্যবান কলব যদি পরিষ্কার না করা হয়, যদি মরিচা পড়ে যায়, যদি জং ধরে যায় মুসলমান, বাপজিরা আমার ঈমান বলে বস্তুটি স্থান পাবে না। আমার আপনার খাঁচা থেকে যদি ঈমান বলে বস্তুটি যদি বাইরে হয়ে যায়, ও ভাইজান সোনামানিকের আমার, আমার আপনার বাপ চলে গিয়েছে কবরে, আমার আপনার মা চলে গিয়েছে কবরে, আমার আপনার দাদা গেছে কবরে, দাদি গেছে কবরে, নানা গেছে কবরে, নানি গেছে কবরে। মুসলমান কবরে যাওয়া বাপজিরা আমাদের খালি হাতে যাওয়া হবে বাপজিরা আমার। জানটি যখন বাইর হয়ে চলে যায়, ওই আমার আপনার এই চেহারা, এই সুন্দর শরীরের আর কোনো দরকার হবে না। মুসলমান ওই শরীরের কি কোনো মর্যাদা আছে? আছে বাবা? এ শরীরের কোনো মর্যাদা নাই। এই শরীরের মর্যাদা, এই শরীরের সম্মান, এই শরীরের ইজ্জত ওই সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত আপনার জানটা আপনার খাঁচার মধ্যে, পিঞ্জারার মধ্যে আছে। জি জি জানি না বাপজিরা আমার আপনারা কতটা বুঝবেন, কতটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো। মুসলমান জেনে রেখে দেন, শুনে রেখে দেন। ও ভাই জানেরা আমার আপনার কলবে যদি মরিচা পড়ে যায়, শূন্য খাঁচা ছাড়া আর কিছু নয়। ইমানটাকে বাপজিরা আমার শেষ করে দেবে, ইমানটাকে ধ্বংস করে দেবে। মুসলমান ইমান যদি শেষ করে দিতে হয়, সাধারণ মানুষকে দিয়ে ইমান শেষ করা যাবে না, সাধারণ মানুষকে দিয়ে ইসলাম শেষ করা যাবে না, সাধারণ মানুষকে দিয়ে ইসলাম শেষ করে দেওয়া যেতে পারে না।
দাও। কাদেরকে দিয়ে শেষ করে দেবেন? যে চক্রান্ত চলছে, আমি সেই ইতিহাস কিছু বলে যাচ্ছি। মুসলমান আমরা চোখ আছে বটে তবে অন্ধ, চোখ আমাদের আছে বটে অন্ধ। আমরা কিসে মেতে গিয়েছি বাপজিরা আমার? একটু ভাববেন, ফেকের করবেন বাপজিরা আমার। জেকেরের অপর চিন্তাধারার নামটি হলো ফেকের। আল্লাহ বলে বিশ্বাস করেছি, আল্লাহ সম্পর্কে রিসার্চ করতে হবে বাপজিরা আমার। আল্লাহ সম্পর্কে গবেষণা করার নাম হচ্ছে বাপজিরা আমার ফেকের। ফেকের যদি আমাদের মধ্যে না থাকে, অর্থাৎ গবেষণা বলা হয়, এই গবেষণা যদি আমাদের মধ্যে না থাকে বাপজিরা আমার, সব বেকার বেকার বেকার। ভাইজান সোনামানিকেরা আমার, গোটা পৃথিবীর বাপজিরা আমার চক্রান্তকারীর লক্ষ্য হয়ে গিয়েছে। চলে যাও তোমরা আলেম সমাজের মধ্যে পৌঁছে যাও, আলেম সমাজের মধ্যে ঢুকে যাও। আলেম সমাজকে যদি তোমরা কন্ট্রোল করতে পারো, তাহলে তোমরা ইসলামকে শেষ করতে পারবে। কথা ঠিক বলছি না বেঠি? আকেল কি ইশারা কাফি? আকেল কি ইশারা কাফি? ভাইজান আমি আব্দুল মোমেন, আমার নাম ইসলাম নয়। আপনি লক্ষ্য করেন, আপনার এখানে বক্তৃতা করতে এসেছি, আমার মধ্যে ভালো কথা কি বাইর হচ্ছে, ওই ভালো কথাটি আপনাদের নিতে হবে। আমার মধ্যে যদি খারাপ কিছু থাকে, আমার ওই খারাপিটাকে আপনাদেরকে বর্জন করতে হবে। কঠিন পরিবেশ, কঠিন সময়, ওয়াজ নসিহত বাপজিরা আমার। এই যে মোবাইল কি গো, গোটা পৃথিবীর জমিনে যত বড় বড় আলেম মুহাদ্দিসিনে কিরাম গণে আছেন, সকলের ওয়াজ আর নসিহত আপনাদের পকেটে, আপনাদের পকেটে। তথাপিও আমাদের মধ্যে নামাজ নাই, তথাপিও আমাদের মধ্যে রোজা নাই, তথাপিও আমাদের মধ্যে হজ নাই, তথাপিও আমাদের মধ্যে যাকাত নাই, তথাপিও আমাদের মধ্যে দান খায়রাত নাই। আচ্ছা বাবু, যাকাতটা কি একটু বলবেন কেউ একজন? যাকাতটা কি দান? যাকাত, যাকাতটা কি দানের মধ্যে পড়বে? দানের মধ্যে আপনার মাল দিয়েছে আমার আল্লাহ, ওই মালের যাকাত দেওয়া আপনার আমার জন্য ওয়াজিব, দিতেই হবে, দিতেই হবে। এটা দানের মধ্যে নয়। এই যাকাত দেওয়ার পর আপনার যে সম্পত্তি থাকবে, যে অর্থ থাকবে, সোনা দানা টাকা পয়সা থাকবে, ওই টাকা পয়সা সোনা দানা থেকে যেটা ইসলামের খাতিরে দান করবেন, গরিব মিসকিন অসহায়দের প্রতি, মসজিদ মাদ্রাসা মক্তবের প্রতি যেটা দান করবেন, এটা হবে আমার আপনার জন্য দান। ভাইজান সোনামানিকেরা আমার, শোনো, এই চক্রান্ত বাপজিরা আমার চলছে। বাপজিরা আমার, ইসলামকে কিভাবে শেষ করে দেওয়া হবে বুঝে নিতে হবে বাপজিরা আমার, বুঝে আমাকে আপনাকে নিতে হবে। বুঝতে যদি আমি আপনি যদি না পারি বাপজিরা আমার বেকার হবে। ও ভাইজান সোনামানিকেরা, ওই মূল্যবান সম্পদের দিকে লক্ষ্য করো, একটু আগিয়ে আগিয়ে চলুন বাপজিরা আমার। দেখা গেল কিনা ওই মহিলাটি বাপজিরা আমার, অপর একটি হাত ছুরিকা আছে, রক্তমাখা হাত, মুসলমান। আমাকে আপনাকে একটি ধাঁধার মধ্যে ফেলে রেখে দিয়েছে বাপজিরা আমার। কেউ বলছে আমি মুসলমানের জন্য আছি, কেউ বলছে যাও ওই মসজিদটি ভেঙে দাও, কেউ বলছে যাও ওই মাদ্রাসাটি ভেঙে দাও, আর কেউ বলছে খবরদার ওই মসজিদে যদি হাত দিয়েছিস আমার জান থাকবে কিন্তু আমি মেনে নিতে পারবো না। তবে কিন্তু সে কোনো কলেমা পড়া মুসলমান নয়। কথা বুঝতে পারছেন কিছু? ও ভাই জানেরা আমার, বোঝা বড় কঠিন হবে আব্দুল মোমেনের কথা। অনেক বক্তারা সহ্য করতে পারে না, অনেক ইমাম সাহেবরা সহ্য করতে পারে না, অনেক হাফেজ সাহেবরা সহ্য করতে পারে না, অনেক আলেম সমাজরা সহ্য করতে পারে না। মুসলমান মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না। টাকা এমন একটি জিনিস হয়ে গিয়েছে বাবা, টাকা লোভে পড়ে বাপজিরা আমার আমরা মানুষ মারতে কণ্ঠিত করি না। মুসলমানের ছেলেরা সোনামানিকেরা
আমার, আমাদের জন্য কেহ নয় বাপজিরা আমার, আমাদের জন্য কেহ নয় বাপজিরা আমার, আমাদের জন্য আছে শুধু আমাদের আল্লাহ। কে আছে? আল্লাহ। এ মহিলা, ছুরি কাটি তোমাদের কি হবে? তোমার কি হবে? জীবনটা শেষ করে দেবে বাপজিরা আমার, আমাদের রক্ত নিয়ে হোলি খেলা করবে বাপজিরা আমার, আমাদের রক্ত নিয়ে বাপজিরা আমার সিনেমিনি খেলা করবে। এই পৃথিবীর জমিনে একবার লক্ষ্য করে দেখুন বাপজিরা আমার, ওই মহিলাটি কে কে কে? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনলেন বাপজিরা আমার, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানলেন ওই মহিলাটি হলো কেউ নয়, ওটা হলো এই দুনিয়া। একটি মহিলার রূপ ধরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে গিয়ে হাজির হলো। ও ভাইজান সোনা মানিকের আমার, একবার ভেবে দেখুন মুসলমান, রাস্তা হচ্ছে আমার আপনার জন্য দুটি, যে রাস্তাটি আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা দেখিয়ে গিয়েছেন বাবা। একটি হলো জান্নাতের রাস্তা, অপরটি হলো জাহান্নামের রাস্তা। একটি হলো জান্নাতের রাস্তা, অপরটি হলো জাহান্নামের রাস্তা। বাপজিরা আমার, এই পৃথিবীর জমিনেতে বাপজিরা আমার, আমার আপনার জান্নাতের রাস্তা নেবেন কি জাহান্নামের রাস্তা নেবেন? বাপজিরা আমার, বেছে নিতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের খেতি বাড়ি হলো দুনিয়া, আখিরাতের খেতি বাড়ি হলো এই দুনিয়া। এই দুনিয়া যদি আপনি জান্নাতের বীজ যদি রোপণ করতে পারেন, আপনি জান্নাতের খানা খাবেন বাপজিরা আমার। আর জাহান্নামের বীজ যদি আপনি রোপণ করেন, আপনি জাহান্নামের খানা খাবেন। কথা ঠিক না? ঠিক 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 জি। আপনি যদি পৃথিবীর জমিনে ভালো কাজ যদি করেন ভাইজান, এটা হবে জান্নাতের বীজ রোপণ করা। আপনি কোন গরিব একজন অসহায়ের মাথায় হাত বুলালেন, আপনার সাধ্য মতো যতটুকু অর্থ সম্পদ দিয়ে পারলেন তাকে উপকার করলেন। কাউকে এক গ্লাস পানি পান করিয়েছেন, ক্ষুধার্তকে খেতে দিয়েছেন, পিপাসুকে আপনি পান করিয়েছেন। মুসলমান, এটা হলো আপনাদের জন্য জান্নাতের বীজ রোপণ করা হলো। আপনি একজন রোজাদারে বেশি কিছু দিতে পারেননি, ঠান্ডা এক গ্লাস পানি দিয়েছেন, একটা অথবা আধখান খেজুর, অর্ধেক খেজুর আপনি একজন রোজাদারকে খাইয়েছেন। এটা হলো বাপজিরা আমার জান্নাতের খানা। এ আপনার জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা জান্নাতের খানা নির্মাণ করেছেন। এটা পৃথিবীর জমিনে আপনার জান্নাতের বীজ রোপণ করা হলো। মনের মুসলমানের ছেলেরা, মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না। শহর এলাকাতে যখন আপনারা আছেন, আপনাদের নূতন করে বলে বোঝাতে হবে না। আমাদের বাংলার জমিনে লোকালয় গ্রাম অঞ্চলেতে বাপজিরা আমার যে জিনিসটি ছিল না, ওই জিনিসটি এখন বাপজিরা আমার অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, পাওয়া যাচ্ছে বাপজিরা আমার। রাস্তার সাইডে বাপজিরা আমার ইশারা করছি, বুঝতে পারছেন? সকাল হবে আপনি রাস্তা দিয়ে চলবেন বাপজিরা আমার, বোতল পাওয়া যাবে। মুসলমান, মুসলমান তোমাদের মস্তিষ্কটাকে যদি বিগড়ে না দিতে পারে মুসলমান, তোমাদেরকে গোমরাহির দিকে নিয়ে যেতে পারবে না, পারবে না। যদি তোমাদের ইমানের দাওয়াত দেওয়া হয়, যদি তোমাদের কলেমা শরীফের দাওয়াত দেওয়া হয়, মুসলমানেরা তোমরা যদি কলেমা শরীফের দাওয়াত যদি গ্রহণ করো, ইমানের দাওয়াত যদি গ্রহণ করো, মুসলমান তোমাকে কেউ গোমরাহির দিকে নিয়ে যেতে পারবে না। গ্রহণ যদি না করো বাপজিরা আমার, যদি বর্জন করো, যদি ছুঁড়ে ফেলে দাও বাপজিরা আমার, গোমরাহির দিকে চলে যাবেন। জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, আপনার এই জায়গা থেকে বাপজিরা আমার এই সেই সঞ্চয় করতে হবে, ওই মূল্যবান সম্পদ। কবরে গিয়ে খোঁজ করবেন, পাবেন না। কবরে গিয়ে খোঁজ করলে পাওয়া যাবে না। যতদিন আপনার শ্বাসটি যাচ্ছে আর আসছে, আপনার এই শ্বাস, এই নিঃশ্বাস কে দিল? আল্লাহ দিয়েছে। আল্লাহ যখন দিয়েছে, আমার আপনার শ্বাস আর নিঃশ্বাসটি হবে
আল্লাহ। ভাইজান, নিশ্চয় আপনারা দেখে আমাকে বুঝতে পারছেন আমি কোন মতদর্শের মানুষ। আমি সিলসিলা হক মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক হুজুরের মতদর্শের মানুষ। কে কি মনে নেবেন জানি না, ওনার নাতি পীর কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাকে বলেছিলেন, বাবা তোমার এই শ্বাস প্রশ্বাসটি সঙ্গে আল্লাহ আল্লাহর আওয়াজটা থাকবে। সেই শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে আল্লাহ আল্লাহর আওয়াজটি যে থাকবে, এই পন্থাটি, এই বিষয়টি যদি জানতে হয়, এক শ্রেণী ওই মুরব্বী যাদেরকে আমরা পীর মাশায়েখ বলি, যোগ্য বুজুর্গ মানুষ আমরা যাদেরকে জানি চিনি, এই শ্রেণীর মানুষের সঙ্গে উঠা বসা করতে হবে। সে ফুরফুরা শরীফ হোক, সে দেওবন্দ হোক, সে বেরেলি হোক, সে যাই হোক, আল্লাহকে চিনতে হলে এই শ্রেণীর মানুষের কাছে আমাকে আপনাকে যেতে হবে। কোরআনের পরিভাষায় বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাপজিরা আমার, যাদের মধ্যে খৌফ নাই, ডর নাই, ভয় নাই, ওই শ্রেণীর মানুষের কাছে পৌঁছাতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়েছেন, বাপজিরা আমার, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে চিনবেন, রসুলকে চিনেন, রসুলকে চিনবেন, উলিল আমর। যারা আল্লাহকে চিনেছে, যারা রসুলকে চিনেছে, যারা আপনাদের পরকালের রাস্তা দেখাবে, এই শ্রেণীর মানুষের সঙ্গে যদি ওঠা বসা করেন, কিভাবে আপনার ভিতর থেকে আল্লাহ আল্লাহর আওয়াজটি জারি হবে, আমি আপনি ঠিক বুঝতে পারবো। তাদের সঙ্গে একটু ওঠা বসা করতে হবে, সময় দিতে হবে। আমি যেমন এখানে মাগরিবের নামাজ 2 রাকাত জামাত পেলাম, আমি দেখলাম আপনারা জমে জমে বসে গিয়েছেন কিছু শিক্ষণীয় আলাপ আলোচনা শোনার জন্য। ঠিক এইরকম শিক্ষণীয় আলাপ আলোচনা শোনার জন্য বাপজিরা আমার এইরকম মজলিসে বসতে হবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এই মজলিস করেছেন। আমি যে আজকের মূল্যবান দুটি কথা বলছি, বাপজিরা আমার, এই কথা আমার আপনার বাপ দাদা তো তৈরি করে যায়নি, আমার আপনার বাপ দাদা তৈরি করে যায়নি। আমার আপনার বাপ দাদার মুখ থেকে আমি আপনি শুনেছি, আমি আপনি আমার আপনার ওস্তাদের মুখ থেকে শুনেছি। কোরআন আমি আপনি মায়ের পেটের থেকে পৃথিবীর জমিনে এসে পাইনি, তবে আমার আপনার মতো এক শ্রেণীর মানুষ কোরআন মায়ের পেটের থেকে শিক্ষা অর্জন করে এই পৃথিবীর জমিনেতে এসেছিলেন। বাপজিরা আমার, অনেক আলাপ আলোচনা আছে। ভাইজান, কে মনে ব্যথা নেবেন জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে এমন মজলিস করেছেন, মাহফিল করেছেন, এমন মজলিস করেছেন, এমন মাহফিল করেছেন, স্বয়ং আমার আল্লাহ নিজে এমন মাহফিল করেছে, কেউ অস্বীকার করতে পারবে না। ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এমন মজলিস করেছেন। মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার শোনো, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনার মসজিদে রাসূল আমার ওয়াজ করতেছেন। কেউ বলেছেন রাসূল আমার মদিনার মসজিদে চাঁদানে ওয়াজ করছেন, অনেক লেখক বোনেরা বলেছেন, মুসান্নিফ বোনেরা বলেছেন, বাপজিরা আমার রাসূল আমার ঈদগার ময়দানে দাঁড়িয়ে রাসূল আমার ওয়াজ করতেছেন। এ ভাইজানেরা আমার, আর আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার মদিনার মসজিদে চাঁদানে বসে রাসূল আমার ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরামেরা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহকে বাপজিরা আমার চারিদিকে ঘিরে নিয়ে বসে আছেন। দেখা গেল কিনা বাপজিরা আমার ওই মজলিসেতে বাপজিরা আমার একজন বৃদ্ধা মহিলা আস্তে 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 করে রাসূলুল্লাহর খিদমতে এসে হাজির হয়ে গেল। আমরা
আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার করলেন কিনা অনেক লেখক গণেরা মুসান্নিফ করে পরিভাষায় লিখেছেন আর আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার মূল্যবান মাথার পাগড়িটা খুলে নিয়েছেন কেউ লিখছেন রাসূল আমার গায়ের চাদরটি খুলে নিয়েছেন এমন করে নবী আমার মরু ময়দানের উপরে বালুকার উপরে বিছিয়ে দিয়েছেন ওই বৃদ্ধা মহিলাটির সম্মানার্থে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার এমন করে কেউ যখন বললেন মাথার মূল্যবান পাগড়ি কেউ বললেন চাদর মুসলমান বিছিয়ে দিয়েছেন বালুকার উপরে ধুলাবালির উপরে ও ভাইজান সোনামানিকের আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটির সম্মানার্থে রাসূল আমার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেল সাহাবা ইকরামরা দেখছে সাহাবা হুজুরগণেরা দেখছে সামনে আমার রাসূল একজন বৃদ্ধা মহিলাটির সম্মানার্থে দাঁড়িয়ে গেল কেন 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 রাসূল একজন মেয়ে ছেলের সম্মানার্থে উঠে দাঁড়িয়ে গেছে আমরা এখন মানবো আমরা যদি কারোর সম্মানার্থে উঠে দাঁড়াই মানবেন ভাইজান আমার কথা আমি বলছি আমার প্রাইমারি শিক্ষকের বাংলা শিক্ষকের কথা বলছি এখনো যদি দেখা হয় তার সম্মানার্থে যদি দেখি সামনে থেকে আসতে আমি গাড়ি থেকে নেমে যাই বাইকে যাই সাইকেলে যাই অন্তত ওই মানুষটা সামনে থেকে হেঁটে পার হয়ে গিয়ে তারপরে আমি একদিন দেখছি মানুষটি স্করপিও গাড়ির মধ্যে বসে আছেন আমি বাজারের থেকে ফিরছি ভিতরে বসে আছেন আমি তো জানি না হাতটি দেখি বাইরে করেছেন আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে গেলাম গিয়ে দেখলাম আমার মাস্টার মশাই প্রাইমারি স্কুলের শিক্ষক অরবিন্দ মুখার্জি ভাইজান স্কুলে আমরা শিক্ষকের সম্মানার্থে দাঁড়াই আমরা আমাদের ওস্তাদ যারা আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন শরিয়াত শিক্ষা দিয়েছেন হাদিসের শিক্ষা যারা দিয়েছেন সেই সমস্ত উলামায়ে হযরতদের সম্মানার্থে আমরা দাঁড়াই না মনে ব্যথা নেবেন না মনে আঘাত নেবেন না এটা হলো আমার আপনার নবী পাকের আদর্শ জান খুলে বলবেন কি সুবহানাল্লাহ এ শিক্ষাকে দিয়ে গেল আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ শিক্ষা দিয়ে গেল ভাইজান কথা এই জায়গায় মনে হয়ে গেল হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খিদমতে বাপজিরা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ কলিজা তুমি ফাতেমার সম্মানার্থে দাঁড়িয়ে গেল আমি আপনি এখন কি কথা বলবো বলেন কে ওই মেয়ে ছেলেটি কি আছে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেয়ে ছেলেদের সরদার বানিয়েছেন যাকে তার সম্মানার্থে যাবেন না জি কি বাবু ভাইজান মনে ব্যথা নেবেন না মনে আঘাত নেবেন না শুধু বোঝানোর উদ্দেশ্য কিছু কথা মনে হয়ে যাচ্ছে মুসলমান তাই আমি বলে যাই ভাইজান সোনা মানিকের আমার ওরা আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার যখন উঠে দাঁড়িয়ে গেল আমরা একটা মূল্যবান চাদর যখন বিছিয়ে দিল ও ভাইজান সোনা মানিকের আমার দেখা গেল কি না সাহাবাই কাম বলে তারা দেখলে জান খুলে একবার বলুন না সুবহানাল্লাহ বুকে হাত রেখে বলুন আমরা কি এমন কাজ করেছি হ্যাঁ আদবে জান্নাত মেলে এটা আদব নাকি বিয়াদবি বাবু আদব এটা আদব করা হলো না বিয়াদবি করা হলো আদব করা হলো আদব তাজিম ভাইজান অনেকে ব্যথা নেবেন জানি না আঘাত নেবেন না একটু জান হলো নরর আল্লাহুম্মা
দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি और अपना नबी दुनियार মানুষ জামাত চাদরটি বিছিয়ে দিয়েছেন ভাবজিরা আমার দেখা গেল কিনা আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ সম্মুখে এসে জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাবা আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না আল্লাহ ডাকে আমার চলে যেতে হবে বাবা আমার ডাক যখন এসে যাবে বাবা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা জানি না আমার ইবাদত বন্দেগি আমার নামাজ আমার রোজা আমার জান সদকা খায়রাত ফিতরত আল্লাহ পাকের রহমতের দরবারে কতটা কবুল হয়েছে জানি না বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বন্দেগি কতটা কবুল করেছে জানি না বাবা ওই মাটির কবর থেকে আমার বড্ড ভয় হয় কবর বুঝো বাবু বুঝো আমার কবর কে বলছেন বাপজিরা আমার ওই মহিলাটি কে ছিলেন সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বৃদ্ধা মহিলাটিকে যার সম্মানার্থে আপনি দাঁড়িয়ে গেলেন আপনার মূল্যবান কাপড়টি মরু ময়দানের উপরে বিছিয়ে দিয়েছেন আল্লাহ নবী দুনিয়ার বাদশা জামা জানিয়েছে মহিলাটি হলো আমার বনুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলুন না সুবহানাল্লাহ দুধমা হালিমা আমরা আমাদের নিজের মায়ের সম্মানার্থে কজন দাঁড়িয়েছি আমাদের নিজের মায়ের সম্মানার্থে কজন দাঁড়ালাম আমি আব্দুল মোমেন দেখবেন প্রমাণ করিয়ে নেবেন আমার মতো কত আব্দুল মোমেনের মা আব্দুল মোমেনের কাছে ভাত পায় না হ্যাঁ 2006 সালে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছে আমার আম্মিজান রাত 12টায় 1টা 2টো 3টে কখনো ফজর হয়ে যাচ্ছে ঘরে ঢুকছি একবার যদি মা বলে ডাকতাম এক ডাকে মা ডাকে সাড়া দিত এক ডাকে 2006 সাল চলে গেল 2009 সালে আব্বা চলে গেল আর সেই মা বাপের ডাক আর শুনতে পাই না মা তাকিয়ে থাকতো রাস্তা দিয়ে কান থাকতো মায়ের জি সে কি নিয়ামত চলে গিয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমা সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুধমা হালিমার সম্মানার্থে আপনি দাঁড়িয়ে গেলেন আমরা যাদের নিজের মায়ের সম্মানার্থে দাঁড়াবো ما من والد بر ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له بكل نظرة عزة مبرورا ও ভাইজান সোনামারি গ্রামার আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ জিরামা নূরের জবানে ঘোষণা দিয়ে গেল যদি কোনো সন্তান তার মা বাপকে খুশি করতে পারে রাজি করতে পারে আর তার মা আর বাপ খুশি হয়ে ওই বাচ্চার মুখ পানে যদি তাকিয়ে একটু মুস্কি যদি হাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত খুশি হয় এত রাজি হয় যদি আল্লাহর কোনো বান্দা বর্তমান সময়ে 5 লক্ষ টাকা খরচ করে হজ করতে হয় নবী বলেন বাপজিরা আমার যদি আল্লাহর কোনো বান্দা এমন করে মার বাপ করে খুশি করে আর মার বাপ যদি বাচ্চার মুখ পানে তাকিয়ে যদি মুস্কি যদি হেসে দেয় 190 হজের সওয়াব আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করে জোরে বলবেন না সুবহানাল্লাহ জান খুলে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর প্যারে
মোহতারামায় হাজিরিন, আল্লাহ ওয়ালা গুনেরা, একবার সুবহানাল্লাহ পাঠ করলে কত সওয়াব জানেন? আমরা সুবহানাল্লাহ পাঠ করতে চাই না, আমরা সুবহানাল্লাহ পাঠ করতে চাই না, আলহামদুলিল্লাহ পাঠ করতে চাই না। কেন? কিসে আমাদেরকে বাধা সৃষ্টি করে? জি জি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুর্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে জানিয়েছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মাটির কবর থেকে মরল ভয় হয়। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা যখন আমার মওতের সংবাদ তোমার কানে এসে যাবে বাবা, বাবা আমার মাটির কবরটা যখন খনন করা হয়ে যাবে, একটু চলে যাবে বাবা, আমার এই মাটির কবরের মধ্যে দিয়ে বাবা একটু তুমি নেমে যাবে বাবা, একটু গোড়াগড়ি গিয়ে দেবে বাবা, তোমার গায়ের পাসিনা, তোমার গায়ের পাসিনা, তোমার গায়ের খুশবু যদি কবরের মাটিতে লেগে যায়, ওই কবরের মাটি আর আমাকে আযাব দেবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস থাকা চাইতো আমার রসুলের খুশবু, রসুলের পাসিনা সাহাবায়ে কিরামরা খোঁজ করেছিলেন না করেননি? করেছিলেন। আমার রসুলের খুশবু পাসিনা মেশক আম্বার অপেক্ষা আরো সুগন্ধ ছিল, মেশক আম্বার অপেক্ষা আরো সুগন্ধ ছিল। ভাইজান, আমার রসুলকে একজন নামাজ পড়নেওয়ালা, নামাজ আদায় করনেওয়ালা ব্যক্তি যদি নামাজের মধ্যে আমার রসুলকে যদি সম্মান যদি না করে, আমার রসুলের শানে নামাজের মধ্যে নামাজ চলাকালীন অবস্থায় যদি নবীর শানে যদি দরুদ শরীফ না পড়ে, ওই ব্যক্তির নামাজ আদা হবে? নামাজ আদা হবে না। একজন জোয়ান যুবক তরুণ কাজা, একজন বাপজিরা আমার সুস্থ সবল ব্যক্তি, বাপজিরা আমার, ওই ব্যক্তিকে কিয়াম ছাড়া নামাজ হবে না। অসুস্থ মাজুর ব্যক্তির জন্য মশলাটা হলো আলাদা। কিয়াম ছাড়া ওই ব্যক্তির জন্য নামাজ হবে না, একজন সুস্থ সবল ব্যক্তির জন্য। জি 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 ভাইজান, কবর কি নিয়ে কবরে যাবে? কবর আমাকে আপনাকে ছাড়বে কিনা? কবরের মাটি আমাকে আপনাকে ছাড়বে কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছেন, রাসূল আমার আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে খেলাল করে দেখিয়ে দিয়েছেন, বাপজিরা আমার এক চুল পরিমাণ পর্যন্ত ফাঁকা হবে না। ময়দা পেশাই আটা পেশাই বোঝেন তো? ময়দা পেশাই হবে, আটা পেশাই হবে। একটা পাথরের উপরে একটা ডিম রাখা হলো, অপর একটা পাথর দিয়ে পেশন করা হবে, ডিম আর ডিম থাকবে? থাকবে না, চুরমার হয়ে যাবে, আটা পেশাই হয়ে যাবে, ময়দা পেশাই হয়ে যাবে। জি জি ময়দা পেশাই হবে। ভাইজান, কবরে কি নিয়ে যাবেন এই চিন্তা আগে করুন, এই চিন্তা আগে করুন। কবরের চিন্তা যদি থাকে আপনি মসজিদে আসবেন, কবরের চিন্তা যদি আপনার থাকে আজান হলে আপনি আর ঘরে শুয়ে থাকতে পারবেন না। কবরের চিন্তা যদি আমার আপনার মধ্যে যদি না থাকে, তাহলে ভাইজান আবার আপনি আরামের বিছানায় শুয়ে ঘুমাবেন। এবার আপনার ঘুমটা হবে ইবাদত। তবে যদি আপনি শরিয়াতের দৃষ্টিতে যদি আপনি ঘুমান, আপনি একজন মানুষ জাতি, আপনি ঈশার নামাজ সমাপ্ত করেছেন, খাওয়া দাওয়া করেছেন, মুখটা দাঁতটা পরিষ্কার করেছেন, ওযু করেছেন, বাপজিরা আমার সম্ভব হলে কোরআন তেলাওয়াত করেছেন, নাহলে ওযু অবস্থা আপনি বিছানায় শয়ন করেছেন, আপনার এই বিছানা শয়ন করেছেন, আপনি নিদ্রা চলে গিয়েছেন, আপনি ঘুমিয়ে গেছেন, মুয়াজ্জিন সাহেব ফজরে ডাক দিয়েছে, সারা রাত্রি আপনি ঘুমিয়ে কাটিয়েছেন। এই ঘুমটি, এই আরামটি হলো আপনার জন্য ইবাদত। পন্থা হওয়া চাই সারা শরিয়াত অনুযায়ী। বাপজিরা আমার, সারা শরিয়াত অনুযায়ী যদি না হয়, আমার আপনার ঘুমটাও বেকার। আপনি যাবেন কাজে কর্মে, শহরের মানুষ বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহি তাআলা বলে বাইর হবেন, ফজরের নামাজটি সমাপ্ত করে আপনি বাইর হবেন। আমার আপনার কাজে যাওয়া দিয়ে, আমার আপনার পথ চলা দিয়ে হবে ইবাদতের মধ্যে গণ্য। জোরে বলেন সুবহানাল্লাহ, জান খুলে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর উপরে নির্ভর করে যদি আমি আপনি বাহির হই ভাইজান, ইবলিস শয়তান বড় আফসোস করে, ইবলিস বড় আফসোস করে যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি তাআলা পাঠ করে। আল্লাহর উপরে নির্ভর করে গেছে, শয়তান আর ওই বাড়িটা ফাঁকা পেল না, আর শয়তানের সহচর অনুচরদেরকে ডাকতে পারলো না যে চল ওই বাড়িতে আমাদের দাওয়াত আছে। আর সেই সঙ্গে সঙ্গে যদি বান্দা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি তাআলা পাঠ করার পর আয়াতুল কুরসি যদি একবার পাঠ করে যদি বাইর হয়, আরো শয়তান একেবারে মুখটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়, সিয়া হয়ে যায়। ভাইজান, আমরা সেই ব্যক্তি, সেই মানুষ আমরা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জুরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন দুনিয়ার বাদশাহ নবী আমার যদি পৃথিবীর জমিনে না আসতেন, কথা দিয়ে এই জায়গায় রাখলাম। ও ভাইজান, সোনামানিকেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠাবেন। রাত বলছে আল্লাহ আল্লাহ আমার মধ্যে পাঠিয়ে দেওয়া হোক, দিন বলছে আল্লাহ আমার মধ্যে পাঠিয়ে দেওয়া হোক, আমি গর্ব করবো, আমি ফখর করব। রাত বলছে আল্লাহ আমি ফখর করে বলবো, আমি গর্ব করে বলবো আমার মধ্যে এসেছে নবী, আমার সময় এসেছে নবী, আমার টাইমে এসেছে নবী। দিন বলছে আমার সময় এসেছে নবী, আমার মধ্যে এসেছে নবী। আল্লাহ পাক আল্লাহ তাআলা 12 রবিউল আউয়াল সূরা সাদেকে বাপজিরা আমার মুসান্নিফ গণের পরিভাষায় লিখতে যেয়ে বলেছেন, ও ভাইজান সোনামানিকেরা আমার, অনেক একটু মতো ফারাক আছে। কেউ 9 রবিউল আউয়াল বলেছে বাপজিরা আমার, তবে অধিকাংশের মতে বাপজিরা আমার 12 রবিউল আউয়ালের কথা বলা হয়েছে। মুসলমান, 12 রবিউল আউয়াল সূরা সাদেকে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। রাত শেষ হয়ে গিয়েছে, পূর্ব আকাশে দিনের আভা দেখা দিয়েছে। রাত শেষ হয়ে গিয়েছে, রাত শেষ হয়ে গিয়েছে বাপজিরা আমার, পূর্ব আকাশে দিনের আভা দেখা দিয়েছে। ভাইজান, ওই সময়তে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ধরা যাবে পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। জান খুলে বলুন না সুবহানাল্লাহ। বলুন মুসলমানের ছেলেরা, সোনামানিকেরা আমার, অনেক কথাবার্তা, অনেক আলাপ আলোচনা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার যখন পৃথিবীর জমিনে পাঠাবেন, কোন জায়গায় পাঠাবেন, কোন বংশেতে পাঠাবেন বাপজিরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা মনস্থির করে রেখেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা পৃথিবীর তখন ধূলিকণা কিছু তৈরি হয় নাই, গোটা পৃথিবীর কোনো ধূলিকণা তৈরি হয় নাই, কোন জীবজন্তু, কোন মখলুক বাপজিরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন কিছু তৈরি করেনি বাপজিরা আমার, তার বহু হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগেতে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন বাপজিরা আমার। ও মুসলমানের ছেলেরাও, নওজোয়ান তরুণ কাফেলারা আমার, আর আপনার নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ তাআলা কোন জায়গায় পাঠাবেন বাবা, কোন জায়গায় পাঠাবেন বাপজিরা আমার, আল্লাহ তাআলা মনস্থির করে রেখেছেন বাপজিরা আমার। কুরাইশ বংশের মধ্যে পাঠাবেন। ভাইজান, আমার দিনের নবী আমার যখন এসেছিলেন, যে বংশে এসেছিলেন মুসলমান, দেখা গেল কিনা বাপজিরা আমার এই বংশটি হলো কুরাইশ বংশ। মুসলমান আব্দুল মুতালিব ছিলেন আমার আপনার নবীর দাদা বাপজিরা আমার, আল্লাহর কাবার মাতাওয়াল্লি ছিলেন মুসলমান। তৎকালীন সময়তে বাপজিরা আমার মক্কার মেয়ে ছেলে বেটা ছেলেরা বাপজিরা আমার সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, সব কাজ কাম ছেড়ে দিয়ে বাবা ওই কাবা প্রাঙ্গণের চারিদিকে গিয়ে বেষ্টন করে নিত। বাপজিরা আমার যখন রাত শেষ হয়ে আসতো বাপজিরা আমার, আবার তারা কাবাকে বেষ্টন করে নিত বাপজিরা আমার। কেউ কেউ দেখা যেত কিনা বাপজিরা আমার আল্লাহ পাককে যারা বিশ্বাস করতো, রাজি ছিল বাপজিরা আমার, তারা আল্লাহ পাকের গুণকীর্তন করতো বাপজিরা আমার। আর যার সেই ধর্ম অনুযায়ী, সকলে যার সেই মতামত অনুযায়ী বাপজিরা আমার, সে তার ধর্ম পালন করত। মুসলমান, আল্লাহর কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আল্লাহর কোন বান্দা যদি একবার দোয়া চায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করে। ওই ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করেন। সংক্ষেপ আলোচনা আল্লাহ পাক আল্লাহ তাআলা করলেন কিনা বাপজিরা আমার, খানায় কাবার মাতাওয়াল্লি একদিন কাবা প্রাঙ্গণেতে বাপজিরা আমার কাবার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে আরজু রাখলেন, আল্লাহ আল্লাহ
ও রব্বুল আলামিন আল্লাহ, আমাকে যদি দুটো জিনিস যদি দেওয়া হয় আল্লাহ, আমি একটি পুত্রকে আপনার নামে উৎসর্গ করব। বোঝেন উৎসর্গ? বোঝেন তো? কোরবানি। কে বললেন? আব্দুল মুতালিব। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত আল্লাহর নামে উৎসর্গ করার প্রথা আপনি পাবেন, পেয়েছেন। মুসলমান আল্লাহর নামে উৎসর্গ করবে, কোরবানি করবে, কি একটি পুত্র সন্তান। কি পাবেন পরিবর্তে? আল্লাহ জমজম কূপ কবে বিলীন হয়ে গিয়েছে, ওই জমজম কূপের সন্ধান আমি করছি। আল্লাহ জমজম কূপের কোনো সন্ধান পাচ্ছি না। আল্লাহ আমার 10টি পুত্র সন্তান দেবেন, একটি আল্লাহ আপনার নামে উৎসর্গ করব। সংক্ষেপ কথাবার্তা দেখা গেল কিনা বাপজিরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা একে একে 10টি পুত্র সন্তান দিয়েছেন। একে একে 10টি পুত্র সন্তান আল্লাহ পাক দিয়েছেন। ছোট্ট ছেলে আব্দুল্লাহ, ছোট্ট ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ঘরেতে, আব্দুল্লাহ ললার দেশেতে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের নূরকে স্থাপন করেছিলেন, সেই আব্দুল্লাহ। বাপজিরা আমার 10টা তো ছেলে, 10টা ছেলে পূরণ হয়ে গিয়েছে। আব্দুল মুতালিব বেসরল হয়ে গিয়েছে। ওমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা, আমার মনে ব্যথা নেবেন না। আব্দুল মুতালিবকে জানিয়ে দেওয়া হলো 10টি পুত্র তোমাকে দেওয়া হলো, কাবার মালিকের নামে তুমি উৎসর্গ করবে, করলে না। স্মরণ হয়ে গিয়েছে, খেয়াল হয়ে গিয়েছে, ইয়াদ এসে গিয়েছে। বাপজিরা আমার দেখা গেল কি না, আব্দুল মুতালিব আরে ঘরে চলে গেল 10টি পুত্র সন্তান গেলিয়ে। বাপজিরা আমার খোঁজ খবর শুরু হয়ে গেল, কোথায় আছে দেখো, কোথায় আছে দেখো, জমজম কূপখানা কোথায় পাওয়া যাবে, জমজম কূপখানা কোথায় পাওয়া যাবে। ও ভাই জানেরা, জমজম কূপকে সন্ধান করে আর মক্কার মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে। বাপজিরা আমার মক্কার মানুষরা ঠাট্টা বিদ্রুপ করে। মুসলমান কেন ঠাট্টা বিদ্রুপ করে? কবে, কোন সময়? সেই ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এসেছেন জমজম কূপ। নবী ইসমাইল আলাইহিস সালামের সময় আবিষ্কার হয়েছিল, কিন্তু বিলীন হয়ে গিয়েছে। কোথায় খোঁজ করে? আব্দুল মুতালিব একজন পাগল 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 বলে মক্কার মানুষেরা তারা বলতে থাকে। বাপজিরা আমার দেখা যায় কিনা, এক সময় আব্দুল মুতালিব হুজুর করলেন কিনা, কাবা প্রাঙ্গণেতে গভীর রাতের বেলাতে এমন করে কাবাখানা জড়িয়ে ধরে কাঁদতে 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 নিদ্রা চলে গেল। কাবার মালিকের কাছে কাঁদে, ও কাবার মালিক কোথায় আছে জমজম কূপ, তার সন্ধান এখনো পেলাম না। নিদ্রা চলে গেল। কাবার মালিক স্বপ্ন যোগে জানাচ্ছেন, যাও বাইরে যে দুটো পাথরের বড় মূর্তি আছে আশোক আর নাইলা, ওই দুটো পাথরের মূর্তির মাঝখানে ওই জায়গার কাবার মালিকের নাম নিয়ে খনন শুরু করো। ওই জায়গায় জমজম কূপের সন্ধান পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, দুরূদ শরীফ আল্লাহুম্মা। নবী নবী করে শোধ, নবী দেখা পাই না এখনো, মলিন কেন হৃদয়ের আয়না। আল্লাহুম্মা ওয়ালা মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা, মানো কাবার মালিকের নাম নিয়ে 10 জন ছেলেকে নিয়ে খনন শুরু হয়ে গেল। ওই জায়গা জমজম কূপের সন্ধান পেয়ে গেল।
কে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও বাপজিরা আমার কে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপজিরা আমার আমরা হলো ইসলাম ধর্মের মানুষ বটে বাপজিরা আমার, কিন্তু যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত ধর্ম যদি আমরা না পেতাম, আমরা নবীকে পেতাম না। ও ভাইজান সোনা মানিকেরা আমার, দেখা গেল কিনা বাপজিরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠাবেন কোন জায়গায়? ও মোমেন মুসলমানের ছেলেরা সোনা মানিকেরা আমার, আরে দেখা গেল কিনা বাপজিরা আমার, 10টা পুত্র যখন হয়ে গেল, জমজম কূপ যখন পেয়ে গেল, আবার আপনার শুরু হয়ে গেল আব্দুল মোতালেবের জন্য। বাপজি মা একটি পুত্রকে উৎসর্গ করব, মুসলমান কিন্তু কোন পুত্রটাকে উৎসর্গ করবে সরাসর কিন্তু বলতে পারেন না। ভাইজান সোনা মানিকেরা আমার, সরাসর বলতে পারছেন না। 10টা ছেলেকে যদি কোনো একটা ছেলেকে যদি বলে তোমাকে আমি কাবার মালিকের নামে উৎসর্গ করব, বাপজিরা আমার, আমি আপনি কি বলবো? আমি আপনি কি বলবো? সরাসরি যদি আব্দুল মোমেনের বলে কাবার মালিকের নামে তোমাকে কোরবানি করব, কি বলবো? আব্বা আমাকে কোরবানি করতে চান, আরো 9জন ছেলে আছে। ভাইজান তৎকালীন সময় আরবের একটা কথা ছিল, ভাইজান সোনা মানিকেরা আমার, দেখা গেল কিনা বাপজিরা আমার, লটারি শুরু হলো, কার নাম লটারিতে আসে, দেখা গেল কিনা বাপজিরা আমার, সংক্ষেপ কথা আলাপ আলোচনা, আব্দুল্লাহ হুজুরের নাম লটারিতে আসে। ঘোষণা হয়ে গেল আব্দুল্লাহ হুজুরকে কোরবানি দেওয়া হবে, কাবা প্রাঙ্গণেতে উৎসর্গ করা হবে মালিকের নামে। মক্কার মানুষেরা তারা বাপজিরা আমার ঘুরে বসে গেল, না খবরদার আব্দুল মোতালেব, আব্দুল্লাহকে আমরা কোরবানি করতে দেব না। কেন? আব্দুল্লাহর চরিত্র, আব্দুল্লাহর আদব আখলাক এতটা ভালো, এতটা ভালো, যাকে কোরবানি আমরা করতে দেব না।